আগের পর্বে দেখেছিলেন ভোর 4:30টার সময় রওনা দিয়ে বিভিন্ন টোল প্লাজা পেরিয়ে দুবলাগিরি সি বিচে পৌঁছেছিলাম। তারপর হোটেল রেড চিলিতে মধ্যাহ্নভোজ সেরে আমি রওনা দিয়েছিলাম চাঁদিপুরের দিকে। অবশেষে এসে পৌঁছলাম এই চাঁদিপুরে। এখানে আমি আমার বাইকটা পার্ক করে দিলাম, নিল 10 টাকা। এইটা সেই পার্কিং লট, এইখান দিয়ে যাচ্ছে বিচে যাবার রাস্তাটা, আর আমি এলাম ওই সাইড দিয়ে। এলাকার চারপাশে মানে বিচের চারিপাশে অ্যাজ ইউজুয়াল সবই এরকম খেলনার দোকান। যেতে যেতে এই একটা দোকান পড়লো, সেখানে খুব সুন্দর গোলাপগুলো রাখা রয়েছে। আমার দেবার কেউ নেই, তাই জন্য নিলাম না। এই বিচে যাবার মেন রাস্তা, এখান থেকেই বিচে যেতে হবে। বিকেল টাইম, আর এখন একটু ছুটির ভ্যাকেশন, ভিড় একটু হবে। এখানে বিচের ওপর দিয়ে চালাবার জন্য এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। দেখুন ওই দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এখানে জলের সময় জল পুরো সামনে চলে আসে, আর ভাটাতে কয়েক কিলোমিটার পেছনে জল চলে যায়। সো আমি চেষ্টা করব, মানে চেষ্টা নয়, আমি যাচ্ছি একদম সমুদ্রের কাছে। এখানে কিন্তু অলরেডি সমুদ্রের জল চলে এসেছে, আর দেখে মনে হবে পা ঢুকে যাবে, কিন্তু না, বালিটা শক্ত আছে। আপনি মনে করলে পায়ে হেঁটে যেতে পারেন। আমি জুতো পরেই যাচ্ছি, এখনও কোনো কিছু খুলিনি, আমি হেঁটেই যাচ্ছি। জুতো একটু একটু ভিজলে কোনো ক্ষতি নেই, তবে হ্যাঁ, পা ঢুকবে না। আপনি মনে করলে যেতে পারেন। আমি এলাম এক্স্যাক্টলি ওইখান থেকে। একটা সুন্দর ফাঁকা অসাধারণ বিচ, যেখানে মানুষের কোলাহল নেই বললেই চলে। না আছে দীঘাপুরীর মতো এত গ্যাঞ্জাম। আর এই হচ্ছে সমুদ্র। এখানে সমুদ্রকে কাছ থেকে পেতে গেলে বা সমুদ্রের কাছে আসতে গেলে 1.5 কিলোমিটার এই জায়গা থেকে, মানে মেন যে সমুদ্রের পাড়, সেখান থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন, কিছু মানুষজন দাঁড়িয়ে আছে, আর তার থেকে আরও 1.5-2 কিলোমিটার পেছনে ওখানে একটা পারমাণবিক রিসার্চ কেন্দ্র আছে। একসময় ইংরেজ লেফটেন্যান্ট জেনারেল কোনো হুইলার, তার নামে নামাঙ্কিত ছিল ওই দ্বীপটা, যাকে বলা হতো হুইলার দ্বীপ। 2015-তে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে ওটাকে পুনর্নামাঙ্কিত করা হয়। দেখুন এই জায়গাটা আমি বলছি, এক্স্যাক্টলি একটা ছোট্ট ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি বর্তমানে এপিজে আব্দুল কালাম দ্বীপ নামে পরিচিত। তো এটা সমুদ্র সৈকতেই, আর এই চাঁদিপুর বিচ থেকে এটার মানে এই জায়গাটার দূরত্ব 1.5 কিলোমিটার। এখানে অ্যাকচুয়ালি 2002 থেকে 2007 পর্যন্ত ভারতীয় ইন্টিগ্রেটেড কমান্ডো বাহিনীর ট্রেড রেঞ্জের বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে রয়েছে পৃথিবী অগ্নি শীর্ষ বালাস্টিক ও বারাক 2 সারফেস। তো এই ধরনের ইনফরমেশনটা আমি এখন গুগল থেকে পেলাম। সো এইটা সেই বিচ যেখান থেকে আমি এসেছি, আর এইটা হচ্ছে সেই সমুদ্র সৈকত। আমি জুম ইন করেছি বলে এতটা কাছে লাগছে, এক্স্যাক্টলি দূরত্বটা হচ্ছে এইটা। সো জল বাড়ছে, তবুও আমি একবার যাবার চেষ্টা করব একদম সমুদ্রের কাছে, এবং সমুদ্রকে খুব কাছ থেকে আপনাদেরকে উপভোগ করাবো।
বেশ কিছু সময় আগে একটা বকখালিতে ঘটনা ঘটেছিল। বকখালির বিচে যে সমুদ্র সৈকতটা, তার যে জলটা অ্যাকচুয়ালি খাঁড়ির মতো, মানে টুয়ার্ডস আপনি যদি স্ট্রেট লাইনে এন্ট্রান্স করে যান, ধরুন আপনি স্ট্রেট লাইনে এন্ট্রান্স করে গেলেন, জল কিন্তু সামনে থেকে আসে না, লেফট এবং রাইট সাইড থেকে চলে আসে। এবং যখন পেছনে জল চলে আসে তখন আপনি দেখেন যে আপনি অলমোস্ট 2 থেকে 3 তলা জলের একটা লেভেলের ভেতরে আছেন, আর পেছনে আপনার জল। সো এইখানে আমি জিজ্ঞাসা করলাম, সেরকম কোনো বিপদের সংকেত নেই, তবুও আপনি সবসময় আপনার নিজের আয়ত্ত এবং নিজের পরিধি বুঝেই এইখানে আসবেন এবং জলকে সবসময় ট্র্যাক করতে থাকবেন। 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা, তো জল বাড়তে দেখলে অবশ্যই আপনি পেছনে যাবেন। দেখুন সমুদ্রের কাছে আমি চলে এসেছি, আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই দেখুন জল বাড়ছে। এখানে যেহেতু বেশ নোংরা জল, মানে এইখানে জলটা কোনো কিছু একটা মানে সমেত আসছে, মানে কোনো মাছের খাবার বা কোনো কিছু হবে। দেখুন জল কিন্তু বাড়ছে। ওরা যেটা বলছিল অ্যাকচুয়ালি, কিছু মানুষজন ওখানে গেছে, দেখুন জল কিন্তু বাড়ছে। এক্স্যাক্টলি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। যখনই কোনো ফাঁকা বিচে আসবেন ভাটার সময়, সেখানে আপনার নিজের আয়ত্ত বুঝে আপনি কিন্তু তার উপভোগ করবেন। আমি ফাঁকা মানে আমি জুতো ছাড়া পায়ে থাকলে আমি কিন্তু জলে নামতাম, আমি জুতো পরে আছি সেই জন্য আমি কিন্তু জলে নামবো না। তবে হ্যাঁ, সমুদ্র এখানে কিন্তু চান করার উপযুক্ত নয়, মানে এক্স্যাক্টলি আপনি কিন্তু এইখানকার জলটায় নেমে চান করতে পারবেন না, আপনাকে অনেক দূরে গিয়ে চান করতে হবে, তো সেটা কিন্তু বিপদসীমার মধ্যেই পড়বে। তবে সমুদ্রকে শুধুমাত্র দূর থেকে উপভোগ করতে চাইলে আপনি কিন্তু এই চান্দিপুর বিচে অবশ্যই আসতে পারেন। একটা অসাধারণ ফাঁকা সুন্দর নির্জন দ্বীপ, যেখানে আপনি নিজের মতো করে প্রকৃতিকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। দেখুন অ্যাকচুয়ালি আমি ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওর পেছনে আমি ছিলাম। জলটার মানে একদম শেষ প্রান্তে আমি গিয়েছিলাম, কিন্তু জল আস্তে আস্তে বাড়ছে, জল আসছে দেখুন। সো বলার একটাই উদ্দেশ্য যে প্রকৃতির কাছে এসছেন, প্রকৃতিকে আপনি উন্মুক্তভাবে মানে যথেষ্টভাবে উপভোগ করুন, কিন্তু এরও একটা বাউন্ডেশন আছে। সো বাউন্ডেশনের বাইরে যাবেন না, বাউন্ডেশনের বাইরে গেলে হয়তো বিপদ হতেও পারে। সো এখানকার অবশ্যই জোয়ার ভাটার টাইম আপনি জেনে নেবেন, বা নিজে গুগল করে নেবেন, বা লোকাল যে সমস্ত এই বিচের মধ্যে খাবার দাবার বিক্রি করছে তাদের কাছ থেকে জেনে নেবেন। কেননা এটা কিন্তু বিচ থেকে অনেকটা ভেতরে, অলমোস্ট আমি তো হেঁটে এলাম 2 কিলোমিটারের কাছাকাছি, 1.5 থেকে 2 কিলোমিটার, গুগল বলছে 5 কিলোমিটার। সো আপনি কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি বয়স্ক হন বা আপনি যদি কোনো মানে বাচ্চা কাউকে নিয়ে আসেন, তাদের সঙ্গে কিন্তু পুনরায় আপনাকে বিচে যেতে হবে জলটা বাড়ার সঙ্গে সঙ্গে। সো প্রকৃতিকে উপভোগ করতে করতে যেন কোনো বিপদ না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। নির্জন নিরালায় বেশ কিছুক্ষণ প্রকৃতির বুকে কাটাচ্ছি, অসাধারণ অনুভূতি হচ্ছে, আর এদিকে সমুদ্রের জল ধীরে ধীরে বাড়ছে। সো আমি ঠিকঠাক জায়গায় আছি, বেড়ে গেলে কোনো অসুবিধা নেই। তবে একটাই যে ঘড়ি কাটাতে বেজে উঠেছে 4:40-45, আমার এখান থেকে এখনও হোটেলের দূরত্ব 20-22 কিলোমিটার মতো। সো এখানে ঠান্ডা পড়ে, আমি চাইলেও আর বেশিক্ষণ এখানে কাটাতে পারবো না, তাই আমি এখান থেকে এবার ধীরে ধীরে চলে যাব। কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল এই বিচটার মধ্যে এসে অসাধারণ এক অনুভূতি হলো। আমি দুবলাগিরি সি বিচও গেছি, আমি বগুড়াং জলপাইও গেছি এর আগে, কিন্তু চান্দিপুরের বিচের ফিলিংসটা সবার থেকে আলাদা লাগলো এবং সবার থেকে ভালো লাগলো। দিন শেষ হচ্ছে, আর এই শেষের দিনে আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। 2 জায়গায় গেলাম আর দূরত্ব কভার করলাম অ্যাপ্রক্সিমেটলি 330 কিলোমিটার মতো। তাই এই দুটো বিচের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কাল এর থেকে অনেক ভালো স্পট থাকবে, বেশ কিছু মন্দির, ওয়াটারফল, জঙ্গল এবং বেশ কিছু পাহাড় পর্বত এলাকা।
সো আপনারা সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন। দেখা হবে কালকে নতুন করে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তাই দিনের শেষে সেই একই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই করবেন যেটা আপনার মন চায়। টাটা। এসে পড়েছি, এই হোটেল নিয়েছি সিনেমা বাজার মতিগঞ্জ বালাসর। আর এই হচ্ছে আমাদের রিসেপশনিস্ট दादा। फर्स्ट नेम सर? सुरेश कुमार नायक। सुरेश कुमार नायक। सुरेश जी, ता ये अभी होटल निसी में आ गया है। अभी रूम नंबर कितना है मेरा? 103 सर। 103 में जाएंगे। रूम नंबर 103। আর আমার রুমে এই হেলমেট আর ব্যাগ চলে এসছে। আর এইটা হলো রুম। অ্যাকচুয়ালি এটা আমি মেক মাই ট্রিপ থেকেই পেয়েছিলাম। এটা হলো বাথরুম। আর সবথেকে বড় কথা হলো যে এটা চাঁদিপুর থেকে 10 কিলোমিটার দূরত্ব। আমি এই হোটেলটা চয়েস করার একটাই কারণ যে কালকের দিনে যে স্পটগুলো আমি বেরোবো সেটা এখান থেকে নিয়ারেস্ট হবে।